সমস্ত ধরনের নার্সিং স্টুডেন্টকে আমার এই চ্যানেল মধুমিতাস নার্সিং ক্লাসে স্বাগত। আমার এই চ্যানেলটি শুধুমাত্র বাংলা নার্সিং স্টুডেন্টদের জন্যে, যারা নার্সিং বিভিন্ন টপিক বাংলাতে বুঝতে চাও। তাই যদি আমার এই চ্যানেলটি তোমাদের ভালো লাগে এবং আমার বোঝানোটা তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। কারণ এই চ্যানেলে তোমরা নার্সিং এর শুধুমাত্র অবস্টেটিক্স নয়, বিভিন্ন টপিক সম্পর্কে, বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন টপিক সম্পর্কে তোমরা কিন্তু ক্লাস পাবে। তাই আমার ক্লাসগুলি ভালো করে শুনবে এবং যদি ভালো লাগে সেটা সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। তাহলে আজকে আমার টপিক হলো পার্টোগ্রাফ। পার্টোগ্রাফ সম্পর্কে তোমরা সবাই কিছু না কিছু জানো। একদম এএনএম থেকে এমএসসি পর্যন্ত সবারই কিন্তু এই টপিকটা লাগবে। যদি এমএসসি কেউ অবস্টেটিক্স এ করে থাকো তাহলে অবশ্যই লাগবে। এছাড়াও এএনএম, জিএনএম, পোস্ট বেসিক দের অবশ্যই এবং বিএসসি দের অবশ্যই কিন্তু এই টপিকটা সম্পর্কে জানতে হবে এবং সেই সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে। তাহলে পার্টোগ্রাফটা কি জিনিস প্রথমেই আসি। পার্টোগ্রাফ হচ্ছে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, মানে একটা গ্রাফিক্যাল পেপারের মধ্যে কিন্তু তোমাদের কি থাকছে না, লেবারের প্রোগ্রেসটা দেওয়া থাকছে। এবং যদি এটা খুব ভালো করে বোঝা যায় এবং ভালো করে করা যায়, তাহলে কিন্তু পার্টোগ্রাফ দিয়ে আমরা কিন্তু লেবারটা ভালো করে বুঝতে পারি, প্রোগ্রেস অফ লেবারটা ভালো করে বুঝতে পারি। আমরা এই টপিকে প্রথমে বলে দিই যে কি কি জানতে পারবো। প্রথমত ইন্ট্রোডাকশন এবং ডেফিনেশন, তারপরে হচ্ছে প্রিন্সিপালস কি কি থাকছে পার্টোগ্রাফ প্লটিং করার ক্ষেত্রে, কম্পোনেন্টস কি থাকবে পার্টোগ্রাফের ক্ষেত্রে, কি কি ভাবে কি কি প্রসেসে প্লটিংটা করা হয় এবং পার্টোগ্রাফ করার অ্যাডভান্টেজ কি আছে। তাহলে প্রথমেই বলি পার্টোগ্রাফ কি জিনিস। পার্টোগ্রাফ কি জিনিস তোমাদের আমি একটু বলেই দিলাম। এছাড়া কি পার্টোগ্রাফ হচ্ছে একটা গ্রাফিক্যাল কম্পোজাইট রেকর্ড, যেটাতে ক্ষেত্রে কি করা হয় না, লেবারটাকে আমরা এখানে কিন্তু রেকর্ডিং করি। এর আর একটা নাম হচ্ছে সার্ভাইকোগ্রাফ। এক্ষেত্রে আমরা ফিটাল এবং মেটার্নাল কন্ডিশন দুটোই কিন্তু একটা গ্রাফিক্যাল পেপারের মধ্যে লিখছি এবং যেখানে কি থাকছে, যার মাধ্যমে আমরা প্রলং অন লেবারটাকে বুঝতে পারি এবং তার ম্যানেজমেন্ট করতে পারি এবং প্রোগ্রেস অফ লেবারটাকে কিন্তু ভালো করে বোঝানো যায় এই পার্টোগ্রাফ যদি ঠিক মতো করে আমরা করতে পারি। তাহলে কি কি প্রিন্সিপালস আমরা পার্টোগ্রাফির ক্ষেত্রে মাথায় রাখবো। এক্ষেত্রে দেখো, এখানে দুটো লাইন থাকে, একটা হচ্ছে অ্যালার্ট লাইন, একটা হচ্ছে অ্যাকশন লাইন। সবসময়তে কিন্তু পার্টোগ্রাফ যে প্লটিংটা হবে নর্মাল লেবারের ক্ষেত্রে, এটা কিন্তু সবসময়তেই অ্যালার্ট লাইনের উপরে হবে। এটা 4 সেন্টিমিটার ডায়ালেটেশন থেকে শুরু হবে এবং 10 সেন্টিমিটার ডায়ালেটেশন পর্যন্ত আমরা প্লটিং করব। প্লটিংটা কিন্তু 4 আওয়ার্স ইন্টারভেলে হবে, মানে 4 ঘন্টা অন্তর অন্তর কিন্তু আমরা এখানে প্লটিংটা করব। এছাড়া দেখো, প্লটিংটা কিন্তু আমরা শুরু করব 4 সেন্টিমিটার ডায়ালেটেশন থেকে এবং এই 4 সেন্টিমিটার ডায়ালেটেশন থেকে আমরা কিন্তু অ্যাক্টিভ ফেজ বলি এবং তার আগ পর্যন্ত যেটা মানে 4 সেন্টিমিটার আগে পর্যন্ত যে ফেজটা থাকে সেটাকে আমরা কিন্তু লেটেন্ট ফেজ বলি। এবার চলে আসি কম্পোনেন্টস অফ পার্টোগ্রাফি। পার্টোগ্রাফির কি কি কম্পোনেন্টস থাকে। প্রধানত দুটো কম্পোনেন্টস এর উপরে আমরা পার্টোগ্রাফটা করি, একটা হচ্ছে মেটার্নাল অ্যাসপেক্ট, একটা হচ্ছে ফিটাল অ্যাসপেক্ট। তো মেটার্নাল অ্যাসপেক্টের মধ্যে কি থাকছে দেখো, অ্যামনিওটিক ফ্লুইডটাকে কিন্তু আমরা মেটার্নাল অ্যাসপেক্টের মধ্যে যদিও আমি লিখেছি, কিন্তু এটা ফিটাল অ্যাসপেক্টের মধ্যেই থাকছে। অ্যামনিওটিক ফ্লুইডটার ক্ষেত্রে কি হচ্ছে না, অ্যামনিওটিক ফ্লুইডটা রাপচার হয়েছে, মানে মেমব্রেন রাপচার হয়েছে কি হয়নি তার উপরে বেস করে কিন্তু লেখা হয়। তারপরে চলে আসি সার্ভাইকাল ডায়ালেটেশন। সার্ভাইকাল ডায়ালেটেশন হচ্ছে কি, দ্য সার্ভিক্স কতটা পরিমাণে ডায়ালেট হয়েছে সেটা কিন্তু আমরা এক্ষেত্রে পার ভাইজানাল এক্সামিনেশন করে বুঝতে পারি। নেক্সট হচ্ছে ইউটেরাইন কন্ট্রাকশন। ইউটেরাইন কন্ট্রাকশনটা কি, না ইউটেরাইন কন্ট্রাকশনটা কতটা বাড়ছে এবং কতটা পরিমাণে আমরা দেখতে পাচ্ছি সেটা আমরা বোঝার চেষ্টা করি। অক্সিটোসিন ড্রিপ এবং ড্রাগস এবং ফ্লুইড এই তিনটের মধ্যে যে কোনো একটা বা সবকটা দেওয়া হয়েছে কি দেওয়া হয়নি সেটা আমরা লিখবো। মেটার্নাল পালস এবং ব্লাড প্রেশার লিখি আমরা, আর ইউরিন পাস করেছে কি করেনি
এবং সবার উপরে যেটা থাকে সেটা হচ্ছে মাদার বা পেশেন্টের আইডেন্টিফিকেশন ডেটা। সেখানে নাম থাকে, ওয়াইফ অফ থাকে, কত প্যারিটি আছে বা গ্র্যাভিটা আছে সেটা লেখা থাকে। এছাড়া হচ্ছে যে মেমব্রেন রাপচার কটার সময় হয়েছে সেই টাইমটা দেওয়া থাকে, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকে, ডেট অফ অ্যাডমিশন দেওয়া থাকে। ফিটাল কন্ডিশনের মধ্যে ফিটাল হার্ট সাউন্ড একদম উপরে যেটা থাকে সেটা হচ্ছে ফিটাল হার্ট সাউন্ড, এবং এই ফিটাল হার্ট সাউন্ডটা কিন্তু আমরা এখানে নোট করব এবং ফিটাল হার্ট সাউন্ডটা কিন্তু আমরা শুনবো। দেখো এখানে একটু ডিটেলসে বলেছি, ফিটাল হার্ট সাউন্ডটা কিন্তু আমরা 30 মিনিটস ইন্টারভেলে দেখবো, এবং এক্ষেত্রে কি করব না, ফিটাল হার্ট সাউন্ড নর্মাল থাকে 110 থেকে 160 বিটস পার মিনিট। এটা কিন্তু একটা ডট চিহ্ন দিয়ে বোঝানো হয়। অ্যামনিওটিক ফ্লুইডের ক্ষেত্রে তিনটে আমরা জিনিস দেখি, একটা হচ্ছে যে সি মানে ক্লিয়ার অ্যামনিওটিক ফ্লুইড, একটা হচ্ছে আই মানে ইনট্যাক্ট অফ দ্য মেমব্রেন মানে মেমব্রেন রাপচার হয়নি সেক্ষেত্রে, আর এম ফর মেকোনিয়াম স্টেন লাইকার মানে যদি এম মানে মেকোনিয়াম থাকে লাইকারের মধ্যে তাহলে কিন্তু আমরা সেটাকে এম ব্লক লেটারে লিখবো। তারপরে চলে আসি সার্ভাইকাল ডায়ালাটেশন। এটা বললামই প্রথমে যে 4 সেন্টিমিটার ডায়ালাটেশন দিয়ে কিন্তু এটা শুরু হয় এবং 4 আওয়ার্স ইন্টারভেলে হবে। এটা প্লটিং হবে একটা এক্স মার্ক দিয়ে। দেখো এখানে তোমাদের বোঝাবার জন্য একটু আমি একটা ছবি দিয়েছি। আমরা যখন পারভাইজানের এক্সামিনেশন করি তখন কিন্তু আমরা বোঝাই যে কিভাবে আমরা এই সেন্টিমিটারটা বুঝবো। সেটা হচ্ছে 1 ফিঙ্গার ইজ ইকুয়াল টু 1.5 সেন্টিমিটার, 2 ফিঙ্গার ইজ ইকুয়াল টু 3 to 3.5 সেন্টিমিটার। তো এটা ডিপেন্ড করে অনেকটা কতটা ফিঙ্গার আছে তার উপরে, তবে এটা আমরা একটা আরবিটারি ধরে নিই এবং এর উপরে বেস করে কিন্তু আমরা বোঝার চেষ্টা করি। এরপরে দেখো যে ইউটেরাইন কন্ট্রাকশনটা আমরা অ্যাকচুয়ালি কিভাবে লিখবো। ইউটেরাইন কন্ট্রাকশনটাকে আমরা তিনটে ভাগে ভাগ করি, একটা হচ্ছে উইক, একটা মডারেট, একটা স্ট্রং। যদি উইক হয় তাহলে সেটা কি হবে না 20 সেকেন্ড বা তার কম যদি একটা ইউটেরাইন কন্ট্রাকশনটা স্টে করে। মডারেট মানে কি যদি 20 to 40 সেকেন্ড একটা ইউটেরাইন কন্ট্রাকশন স্টে করে, আর স্ট্রং মানে হচ্ছে মোর দ্যান 40 সেকেন্ড যদি ইউটেরাইন কন্ট্রাকশনটা স্টে করে। তাহলে এক্ষেত্রে দেখো আমি ডান দিকে একটা ছবি দিয়ে দেখিয়ে দিয়েছি তোমাদের, যে লেস দ্যান 20 সেকেন্ড যদি হয় তাহলে একটা ছোট ঘরের মধ্যে আমরা কিন্তু কতগুলো ফুটি 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 দিয়েছি, মানে কতগুলো ডট আমরা ইউজ করছি। 20 to 40 সেকেন্ডের মধ্যে আমরা কিন্তু কতগুলো দাগ ইউজ করছি একটা ঘরের মধ্যে, আর মোর দ্যান 40 সেকেন্ডে কিন্তু আমরা কতগুলো পুরো ঘরটাকে কিন্তু আমরা ব্ল্যাক করে কাভার করে দিয়েছি। অক্সিটোসিন রিপ ড্রাগস অ্যান্ড ফ্লুইডের ক্ষেত্রে বলি, যদি অক্সিটোসিন রিপ ড্রাগস এবং ফ্লুইড যে কোনো একটা অথবা দুটো অথবা তিনটে যাই চলুক না কেন সেটা কিন্তু আমরা ওই ঘরটাতে লিখবো। একদম লাস্টে যেটা থাকে সেটা হচ্ছে পালস, ব্লাড প্রেশার এবং ইউরিন। পালস রেট আমরা 30 মিনিটস ইন্টারভেলে নোট করব, ব্লাড প্রেশার আমরা 2 আওয়ার্স ইন্টারভেলে নোট করব, আর হচ্ছে ইউরিন পাস করাটা আমরা 2 আওয়ার্স ইন্টারভেলে কিন্তু নোট করব। তাহলে আমরা পার্টোগ্রাফির অ্যাডভান্টেজ কি বলতে পারি, যে একটা সিঙ্গেল পেপারের মধ্যে কিন্তু আমরা সমস্ত ইনফরমেশন গুলো বোঝার চেষ্টা করছি। সেটা হচ্ছে মা এবং ফিটাস, মাদার এবং ফিটাসের কিন্তু পুরো ব্যাপারটাই আমরা প্রোগ্রেস অফ লেবার তার কি কি হচ্ছে সেটা বোঝার চেষ্টা করছি। কোন রকম অ্যাবনর্মাল জিনিস যদি হয় বা নর্মাল থেকে ডেভিয়েটেড কিছু জিনিস হয় সেটা আমরা বোঝার জন্য এটা ইউজ করে থাকি। হ্যান্ডওভার প্রসিডিওরের ক্ষেত্রে এটা হেল্প করে আমাদের। আর হচ্ছে প্রলং লেবার যাতে আমরা তাড়াতাড়ি আইডেন্টিফাই করতে পারি এবং সেটা নিয়ে আমরা ম্যানেজমেন্ট করতে পারি, সেক্ষেত্রের জন্য কিন্তু আমরা পার্টোগ্রাফ খুব আমাদের হেল্প করে। দেখো এখানে আমি একটা পার্টোগ্রাফকে নিয়েছি, এবার পুরো দেখো নেম, ওয়াইফ অফ, এজ, প্যারিটি, রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ অ্যাডমিশন, ডেট অফ মেমব্রেন রাপচার, ডেট অ্যান্ড টাইম, এগুলো সব লেখা আছে। তারপরে প্রথমে দেখো ফিটাল কন্ডিশন, তাহলে ফিটাল কন্ডিশনটা দেখো আমি কিন্তু এখানে একটা দেখিয়েছি যে কিভাবে আমরা লিখি। সার্ভিক্যাল প্লটটাও আমরা দেখো এখান থেকে যদি আমরা কাটাকুটি চিহ্ন দিই 4 PM টাইম দিই তাহলে 4 সেন্টিমিটার ডায়ালেটেশন পর্যন্ত হয়েছে। কন্ট্রাকশনটাও আমরা যেভাবে বলেছি যে 10 মিনিটস আমরা মানে মায়ের পেটের উপরে হাত রাখবো, হাত রেখে 10 মিনিটে আমরা দেখবো যে এক একটা কন্ট্রাকশন কতক্ষণ পর্যন্ত স্টে করছে এবং সেই অনুযায়ী আমরা কিন্তু এখানে প্লটটা করব। তারপরে হচ্ছে যদি কোনো ইন্টারভেনশনের ড্রাগস বা আইভি ফ্লুইড বা ড্রাগ কিছু দেওয়া থাকে সেটা লিখবো, পালস এবং মেটারনাল কন্ডিশনের মধ্যে পালস এবং ব্লাড প্রেশার লিখবো,
ব্লাড প্রেশারটা বলেছি 2 ঘন্টা ইন্টারভ্যালে এবং পালসটা হচ্ছে আমরা হাফ এন আওয়ার ইন্টারভ্যালে কিন্তু এখানে পুট করব। পালসের ক্ষেত্রে একটা ছোট করে ডট দিয়ে করব, আর বিপির ক্ষেত্রে আমরা কিন্তু যেখানে ধরো এখন এই যে 120/80 আছে, তাহলে 120 যেখানে লেখা আছে তার নিচের দাগটা হচ্ছে 120-র ঘর, এবং যদি 70 দেওয়া থাকে তাহলে 70-এর নিচে হচ্ছে 70-এর ঘর। তাহলে সেক্ষেত্রে আমরা একটা ছোট্ট করে অ্যারো দেবো, অ্যারো দিয়ে কিন্তু আমরা অ্যারোটাকে মিলিয়ে দেবো। দিয়ে সেটা ব্লাড প্রেশার এই যে উপরে যেমন দেওয়া দেওয়া আছে, এবং সেটা ব্লাড প্রেশার দেওয়াচ্ছে। আর পালস কিন্তু আমরা যেভাবে ফিটাল হার্ট সাউন্ডটাকে একটা ছোট ডট দিয়ে দেখালাম, সেভাবেই কিন্তু আমরা পালসটাকেও একটা ছোট ডট দিয়ে দেখাই। তাহলে বোঝা গেল যে আমরা কিভাবে পার্টোগ্রাফ পুট করলাম। যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে তো ঠিক আছে, যদি না বুঝতে পারো আমার ফোন নাম্বার দেওয়া থাকলো, আমাকে অবশ্যই কল করবে।